মসজিদের জায়গার সম্পর্ক কতটুকু হয় বলে তাহতা সারা, নিচ থেকে তাহতা সারা পর্যন্ত সম্পর্ক হয়। ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত সম্পর্ক হয়ে যায়। যার জন্য মসজিদের যে জায়গা যেটা আছে, খাস নমাজ পড়ার জায়গা যেটা আছে, ওটা হেফাজতে রাখলা। আর মসজিদের আশপাশ যে জায়গা যেটা আছে, এটারে যদি বাউন্ডারি করি আপনি রাখেন, এটাও মসজিদের জায়গা। কারণবশত অন্য জায়গার মধ্যে তাজাউজ করিয়া নমাজ পড়া যাইজ আছে। বিশেষ গড় হাত চলে, অন্য জায়গার নমাজ পড়িতে পারবা, কারণবশত পড়িতে পারবা। কিন্তু মসজিদের এরিয়ার ভিতরে আপনার গরু ছাগল রাখার জায়গা নাই। যদি কেউ যদি বলে ছাগলটা নিয়ে দিলাই, গরুটা নিয়ে দিলাই মসজিদের ভিতরে দিলে এহানতি মসজিদের বদুয়া পড়ব। মসজিদের যদি কোনো মানুষের যদি টাকা পয়সা যদি লুপ করিয়া খাইলায়, তাহলে তার 2-3 সিঁড়ি পর্যন্ত ক্ষতি করব। কোনো মানুষ যদি গরিব হইতে চায়, তাহলে মসজিদের কিছু টাকা খাইলাম। এই জগত তার জিন্দগির যদিও টাকা ফিস দে না, কিন্তু তার আওলাদর জিন্দগির সারা সম্পদ যাইব, জ্ঞান নষ্ট হয়ে যাইব। এর জন্য মসজিদের হক খাইয়া কোনো মানুষ জীবনে কোনোদিন শান্তি পাইত না। যার জন্য এই কাবাঘর যখন আহলে আরবের মধ্যে যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে দেখলাম কাবাঘরের চতুর্দিকে চক্কর দিতা সব মানুষ যাইত। হজর মৌসুম সব মানুষ যাইত। যারা ইসলাম কবুল করছে তারাও যাইত, যারা কবুল করছে না তারাও যাইত। বিশেষ করিয়া শিরকি গুনায় যারা লিপ্ত আসলা মুশরিক কোয়া হয়, এরারে মুশরিক কোয়া হয়েছে কোরআনের ভাষায়। এরাও কিন্তু আল্লাহর ঘর চতুর্দিকে তারা চক্কর দিত। তারা কিন্তু সওয়াবের উদ্দেশ্য যাইত না, সওয়াবের কোনো নিয়তে যাইত না, হাসি ফুর্তি আনন্দ করত। তখন আয়াত নাজিল হয়ে গেল কোরআনের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আয়াত যখন নাজিল হলো, অর্থ কিতা সেই আয়াতের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ও ঈমানওয়ালা, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকিন যারা এরা হইল জ্ঞান নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা, ওদের জানাইয়া দেও তারা মসজিদে হারামর নিকটবর্তী যেন হয় না অতক্ষণ পর্যন্ত, যত সময় পর্যন্ত তারা পাক হালত হইছে না, এই গড্ডে আমি আল্লাহর ঘর বিশ্বাস করছে না, মানছে না, অত সময় পর্যন্ত তাদের জানাইয়া দেও কাবা ঘরের নিকটবর্তী তারা যেন হয় না। আয়াত নাজিল হয়ে গেল মুশরিকিন ওগুলোরে নাপাক আল্লাহ কইছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। নাজাসুন শব্দের অর্থ হইল গে নাপাক। এই আয়াত যেই সময় নাজিল হইল, নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ 2 জন সাহাবীর দায়িত্ব দিলা, একজন আলী আর একজন উমর। 2 জনকে দায়িত্ব দিলা, যাও ও সাহাবী হল চতুর্দিকে এলান করিয়া দাও মুশরিকিন হল প্রতি বছর হজের মৌসুমে তারা কাবা ঘরের নিকট দিকে আসে, তাদের জানাইয়া দেওয়া আগামী বছর তাকিয়া হজর মৌসুম তাকিয়া কাবা ঘরের মধ্যে তারা যেন আর আসতে পারে না। চতুর্দিকে হযরতে আলী আর হযরতে উমরে চতুর্দিকে জানাইয়া দিলা, ও মুশরিকিন হল, তোমরা যারা শিরকি গুনাহে লিপ্ত বিভিন্ন জিনিসের কি খরচ সজিদা করিয়া থাকো, তোমরা আর আগামী বছর তাকি হজর মৌসুমে কাবা ঘরের নিকটে তোমরা আর আসতে পারতাই না। আমরা আল্লাহ নিষিদ্ধ করছো না করছো, ও তারা বন্ধ হয়ে গেল, ও তারা বন্ধ হয়ে গেল। কাবা ঘরের নিকটে যাওয়া একবারে বন্ধ। কিলা বন্ধ হইল বলে কোরআনের হুকুম জারি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কিন্তু তারারে খেনে আল্লাহ নিষেধ করলা। কোন কারণে? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, পুরুষ এবং মহিলা উভয় দুই জাত আল্লাহর ঘরের চতুর্দিকে তারা চক্কর দিত, সওয়াবের উদ্দেশ্য নাই, তারা না পাকি হালতে যাইত গিয়া। এখনো পর্যন্ত আল্লাহর ঘরের চতুর্দিকে পুরুষ এবং মহিলা একসঙ্গে তওয়াফ করেন, চক্কর দেন নিনা। কিন্তু আল্লাহর বাড়ি আল্লাহর ঘরের দ্বারা গেলে কোন জায়গায় শরীয়তের তেমন হুকুম নাই। একসঙ্গে পুরুষ এবং মহিলা একই করো, তুমি তেন আল্লাহর ঘরে তওয়াফ করো। কিন্তু মদিনা শরীফ যাওয়ার পরে মহিলা হল আলাদা, পুরুষ আলাদা। আল্লাহ জানাইছেন, ও আমার বন্ধু হল,
আমার ঘরের দ্বারা যদি কেউ বেয়াদবি করিলাই আমি আল্লাহ মাফ দিলাইম, কিন্তু আমার নবীর দ্বারা গিয়া কেউ বেয়াদবি করিও না, একসঙ্গে পুরুষ মহিলা তুমি দেন চলিও না। আমি আল্লাহ নবীর দ্বারা বেয়াদবি করলে আমি আল্লাহর বরদাস্ত হয় না। সুবহানাল্লাহ। এখানে গিয়া বেয়াদবি করতে পারতে নাই, ইনু যদিও ভুল করিলাই আমি আল্লাহ মাফ দিলাই। আল্লাহর বান্দাগানের জন্য কাবা ঘরের নিকটে যাওয়া বন্ধ হয়ে গেল, কিন্তু তাদের রেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কারণে নিষিদ্ধ করলাম? পুরুষরা প্রস্রাব করিয়া তারা ডেলা ব্যবহার করে না, তারা না পাকি হালতে আল্লাহর ঘরের চতুর্দিকে যায়, আর মহিলারা তাদের প্রতি মাসের বেমার লইয়া কিন্তু আল্লাহর ঘরের দ্বারও যায়। এখনো পর্যন্ত হজের আহকামের মধ্যে আছে, যদি কোনো মহিলার যদি বেমারটা দেখা দিলা, এই বেমারের সময় মহিলা হজের অন্যান্য আহকামগুলো আদায় করতে পারবা, কিন্তু তোয়াফ তার জন্য নিষিদ্ধ করতে পারতা না। বেমার বন্ধ হওয়ার পরে আর যদি বন্ধ হয় না, লম্বা টাইম হয়ে যায়, তোয়াফের সময় যার গিয়া অন্য কোনো মেহমান দিয়া হাজি দিয়া তেন তোয়াফরে আদায় করাইতাম। আল্লাহর ঘর এত পবিত্র, এত পাক, এত পাক পবিত্র। সেই পাক পবিত্র গড়র এক অংশ হইল গিয়া ও জামে মসজিদ যেটা বানাইছেন না আপনারা মেহনত করি। যদিও মসজিদ আপনারা মেহনত করিয়া বানাইছেন, কিন্তু মসজিদ দেখো আল্লাহ মসজিদ সম্পর্কে কইছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ। যত মসজিদগুলা আছে সমস্ত মসজিদ হইল গিয়া আমি আল্লাহর। যদিও তোমরা মসজিদগুলা বানাইয়া থাকো, কিন্তু মসজিদ তোমাদের জীবনে তুমি তেন দাবি করতে পারতায় নাই, দাবি করিয়া মসজিদ রে জীবনে ব্যবহার করতে পারতায় নাই। যে জায়গার মধ্যে জুমার আজান হওয়ার পরে খুতবা দিয়া জুমার নামাজ পড়া হয়ে যায়, এই জায়গার তাকে কোনো কারণবশত মনোহর কাজ তাকে 100 বৎসর পরে এই জায়গার তাকে মসজিদ ডুলানির প্রয়োজন হয়ে গেল গিয়া অন্য জায়গায় মসজিদ বানাইতাম। উদাহরণস্বরূপ হয়ে আল্লাহ খরাক না, কিন্তু এই জায়গাটা আবাদ রাখতাম, এই জায়গাটা কোনো মানুষে ব্যবহার করতে পারে না। এই জায়গা যেটা আছে এটা কোনো ধরনের ব্যবহার না, কিয়ামত রাগ পর্যন্ত সেই জায়গাটার হেফাজতের সহিত রাখা হইত। এত কঠিন মাসলা মসজিদর জায়গা। সেও যদি কেন বলে আমার দাদাই দিছিল আর আমি নিতাম কি আমার জায়গা এখানে, যদি নেই ধ্বংস হয়ে যাবা, বরবাদ হয়ে যাবা। যেমন আমি পরবর্তীতে আলোচনা তানিয়া মসজিদের জায়গার সম্পর্ক কতটুকু হয় বলে তাহতা সারা, নিচ থেকে তাহতা সারা পর্যন্ত সম্পর্ক হয়। ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত সম্পর্ক হয়ে যায়। যার জন্য মসজিদের যে জায়গা যেটা আছে, খাস নমাজ পড়ার জায়গা যেটা আছে ওটা হেফাজতে রাখলা, আর মসজিদের আশপাশ যে জায়গা যেটা আছে এটারে যদি বাউন্ডারি করিয়া আপনি রাখেন, এটাও মসজিদের জায়গা। কারণবশত অন্য জায়গার মধ্যে তাজাউজ করিয়া নমাজ পড়া যাইজ আছে। বিশেষ গড় হাত চলে অন্য জায়গার নমাজ পড়িতে পারবা, কারণবশত পড়িতে পারবা। কিন্তু মসজিদের এরিয়ার ভিতরে আপনার গরু ছাগল রাখার জায়গা নাই। যদি কেউ যদি বলে ছাগলটা নিয়া দিলাই, গরুটা নিয়া দিলাই মসজিদের ভিতরে দিলে এহানত মসজিদের বদুয়া পড়ব। মসজিদের যদি কোনো মানুষের যদি টাকা পয়সা যদি লুভ করিয়া খাইলায়, তাহলে তার 2-3 সিঁড়ি পর্যন্ত ক্ষতি করব। কোনো মানুষ যদি গরিব হইতে চায়, তাহলে মসজিদের কিছু টাকা খাইলাম, এই জগত তার জিন্দগির যদিও টাকা ফিস দে না, কিন্তু তার আওলাদর জিন্দগির সারা সম্পদ যাইব, জ্ঞান নষ্ট হয়ে যাইব। এর জন্য মসজিদের হক খাইয়া কোনো মানুষ জীবনে কোনোদিন শান্তি পাইত না। কত গরম আল্লাহর ঘরের অংশ, আল্লাহর ঘরের হক যদি কেউ খাইলায় বড় কঠিন। রাতাবাড়ির মৌলানা আব্দুল জলিল নিজামী সাহেব শুনছেন আপনারা? তানরে একদিন এক ভদ্রলোকে বাড়ির মধ্যে নিছেন, নতুন ঘর বানাইছেন, ঘর ঠিকটা পারেন না, ই ঘর বিলকুল রইতা পারেন না, নানান অসুবিধা করে ডাকাডাকি করে। তাই রাতাবাড়ির সাবরে নেওয়ার ফরসে করে কত মেসা বহলা নিয়ে তবিব করাইছেন, ঘর থাকা যায় না। তখন রাতাবাড়ির সাহেবে তখন জানাইলা, কইলা তোমার ঘরের মধ্যে মসজিদের কোনো সামান আছে নি? কৌসায় মসজিদের কোনো সামান আছে? তখন সেই ভদ্রলোকে কইল, জি হয় মৌলানা সাহেব,
আমি ঘরের মধ্যে কিছু মসজিদের সামান আনিয়া লাগাই দিছি। বলে না না, তুমি ওগুলা কুলিয়া ফালাই দেও বা জাগাত নিয়া দিলাও, মসজিদও নিয়া দিলাও। যখন তাকে আল্লাহর বন্দা কুলিয়া নিয়া মসজিদের মাল জাগাত নিয়া সমঝাই দিছে, সমঝানের লগে লগে বন্দার ঘরও শান্তি আই গেছে, আর কোনো অসুবিধা হইছে না। এর লাগে মসজিদের হক খাইয়া কোনো মানুষ জীবনে কোনো দিন শান্তি হইতে পারত না। আগুনের ঘর বুধবাইত্রা দি বেটার গড় সামান্য সামান লাগাই দিছিল মসজিদটা গিয়ে নিয়ে দাবি করিয়া, ই গড় ঠিক তো পারেন না। আইনে মসজিদের মাল লেখেও ব্যবহার করা যাইজ নাই। মসজিদ যেটা আছে মসজিদ বাঙ্গিছনে মসজিদের মাল মসজিদের এরিয়াত লাগতো, খাজে লাগতো। আইনে মসজিদ মেইন মসজিদের মাল অন্য মসজিদ দিলাপ বা এটা নিয়ে কেউ গড় লাগানি, এটা যাইজ নাই। যার জন্য আল্লাহর বন্দেগান বাইরা বাউন্ডারি বিভিন্ন সামান যেটা আছে ওটা যদি কেউ নেন অসুবিধা না, কিন্তু আইনে মসজিদের মাল নিয়ে ব্যবহার করতে পারত নাই। মসজিদ আল্লাহর ঘর এমন একটি ঘর বাবা, যে ঘরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে দেখো আমরা শুক্রবার দিন জুমার নামাজ পড়ার জন্য আমরা যাইনি না, মসজিদের মধ্যে যাওয়ার পরে কিবলামুখী বসিয়া থাকতা, কিন্তু কিবলার দিকে দোকান ফাও রাখা হইল গুনাহ কবিরা। বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, সেই বাবার মধ্যে হদিসটান জহর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, মসজিদের মধ্যে কেউ যদি দোকান ফাও মানে কিবলার দিকে রাখে তাহলে সে গুনাহ কবিরা করল। মসজিদে গেলে আপনার আমার নমাজের তরিকায় লম্বা টাইম বসত অসুবিধা করেন, আপনি জানু বাড়কা লম্বা টাইম জানু বাড়িয়ে আপনি বসত, তাও অন্যর যাতে কষ্ট হইতো না, অন্যরে কিতা করতা না, কষ্ট দিতা না। বেআদবির সহিত না, এখান আদবের ঘর। সেও যদি মসজিদের মধ্যে সেপ পালাই দে, এটাও আবার বেআদবি, তুলিয়া ফালানি তার লাগি কফরা মুসিদা তাই লগে লগে। মসজিদের মধ্যে কইত্রা কোনো মানুষের জুড়ে মাতিলে তাও বেআদবি। মসজিদের মধ্যে বিনা জরুরতে অধিক তাকি হদিকে হাঁটাহাঁটি হইয়া থাকছে গিয়া আবার নিষেধ। আল্লাহর রাসূলে ফরমায়েন, মসজিদের মধ্যে আল্লাহর অসংখ্য ফেরেশতা হল আসিয়া থাকেন, এর লাগে মসজিদে গিয়া তুমি তানে কোনো সময় বেয়াদবি করিও না, আওরি হাঁটাহাঁটি করিও না, মসজিদের এহানত হইব। এর লাগি মসজিদ আল্লাহর ঘর যাওয়ার পরে মাত কথা কমে যাইতো। ও ছোটো ছোটো বাচ্চাইতে মাতিলে তারা আর দিলাম কা আপনারা কত সময় রাখ পাইলা বেরিয়া তারা হক যাইতে আগে বাড়াই দিয়ে বইবা চেয়ার আছে। আর সাউন্ড বক্স কমি গেছে, ওগু বাড়াক কা মানছে বুঝতা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর বান্দাগান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে আবার আল্লাহ ঘোষণা করেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। সম্ভব নয় মুশরিকিন যারা এরা আল্লাহর ঘরের হেফাজত করত না। আল্লাহ কোরআন কইরা মুশরিক এক দল হইবা, এরা কোরআন মানে আল্লাহর ঘরের বিলকুল তারা হেফাজত করত না। তারা কিতা কইব, শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, তারা সাক্ষী দিব জি হয় আমরা আল্লাহর গড্ডে ভালো হয়, আমরা আল্লাহর ঘরের হেফাজত করি, কিন্তু হালেকে তারা অন্তর দিয়া মসজিদে ভালো হইতো না, তারা বরংস মসজিদের ক্ষতি করতে থাকব। এখন মুশরিক কইতে চিন্তা কিলা, মুশরিক ওই ব্যক্তি যে ব্যক্তি থাকছে গিয়া এক আল্লাহ বিশ্বাস করছে, সে ঠিক আছে। এক আল্লাহ আল্লাহর বান্দা বিশ্বাস যখন করছে না, কিন্তু আল্লাহর বান্দা দেখবা শিরকি গুনার মধ্যে লিপ্ত আছে। আমাদের দেশে কিছু সংখ্যক বাইরা আছেন মুসলমান ভাই, হিন্দু ধর্মের বড় ধরনের উৎসব পূজা আছে, আমরা পূজার যাই গিয়া যাই না না, হিন্দু বাইরা পূজা করতে হরক্ষ, আমাদের কোনো বাধা নাই, আমরা কোনো অসুবিধা করিনি কোন চাই জি না। বড় ধরনের উৎসব দুর্গা পূজা, তারপরে কালী পূজা, সরস্বতী পূজা, বিভিন্ন ধরনের পূজা আছে। যার যারই ধর্ম যার যার নিয়মে পালন করবা। আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কুরআন আল কারীমের মধ্যে বর্ণনা আছে,
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যারি ধর্ম যার যারি নিয়মে তুমি তান পালন করো। এক ধর্মের মানুষে অন্য ধর্মের মানুষের উপর তুমি তান আঘাত দিও না, কষ্ট দিও না। তাই আমরা অন্য ধর্মের মানুষ যারা আছে, অন্য জাতি, তাদের ধর্মীয় স্থান মন্দির, তাদের ধর্মীয় স্থান গির্জা বা ধর্মের উপর আমরা ইসলাম ধর্মের মানুষরা আঘাত আমরা করি না, করি না যায়, জি না, কখনো না। কোনো শোনা যায়, কোনো সময় হঠাৎ শোনা যায় অমুক জায়গাত মন্দিরের উপর আক্রমণ ভাঙ্গাচুর, এটা হইল গিয়া ভুল ধারণা। বলে কেন না, এটা এক বুড়ো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসন, যারা মানুষে চায় মানুষের মধ্যে ফিতনা লাগানি, যারা চায় মানুষের মধ্যে দাঙ্গা লাগানি, এরা কিন্তু প্রকৃত মানুষ নাই, এরা কিন্তু হায়ওয়ানের মতো ব্যবহার করে, তারা তাদের ব্যবহারটা খারাপ। এর জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, তো আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা যার যারি ধর্ম আমরা পালন করতাম। এখন মুসলমান হইয়া আমি পূজার যাই, এরা যাই না নি, যে পূজার যাইতা জানিয়া রাখবা, পূজার যে যাইতা আপনি শিরকি গুনার মধ্যে আপনি লিপ্ত হয়ে গেছেন গিয়া। মুশরিকিন হল প্রতি বছর হজের মৌসুমে তারা কাবা ঘরের নিকট দিকে আসে, তাদের জানাইয়া দেওয়া আগামী বছর তাকিয়া হজর মৌসুম তাকিয়া কাবা ঘরের মধ্যে তারা যেন আর আসতে পারে না। চতুর্দিকে হজরতে আলী আর হজরত উমরে চতুর্দিকে জানাইয়া দিলা, ও মুশরিকিন হল, তোমরা যারা শিরকি গুনাহ লিপ্ত বিভিন্ন জিনিসের কি খরচ সজিদা করিয়া থাকো, তোমরা আর আগামী বছর থাকি হজের মৌসুমে কাবা ঘরের নিকটে তোমরা আর আসতে পারতাই না। আমরা আল্লাহ নিষিদ্ধ করছো না করছো, ও তারা বন্ধ হয়ে গেল, ও তারা বন্ধ হয়ে গেল। কাবা ঘরের নিকটে যাওয়া একবারে বন্ধ। কিলা বন্ধ হইল বলে কোরআনের হুকুম জারি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কিন্তু তারারে খেনে আল্লাহ নিষেধ করলা কোন কারণে? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, পুরুষ এবং মহিলা উভয় দুই জাত আল্লাহর ঘরের চতুর্দিকে তারা চক্কর দিত, সওয়াবের উদ্দেশ্যে নয়, তারা না পাকি হালতে যাইত গিয়া। এখনো পর্যন্ত আল্লাহর ঘরের চতুর্দিকে পুরুষ এবং মহিলা একসঙ্গে তওয়াফ করেন, চক্কর দেন নিনা। কিন্তু আল্লাহর বাড়ি আল্লাহর ঘরের দ্বারা গেলে কোন জায়গা শরীয়তের তেমন হুকুম নাই, একসঙ্গে পুরুষ এবং মহিলা একই করো, তুমি তেন আল্লাহর ঘরে তওয়াফ করো। কিন্তু মদিনা শরীফ যাওয়ার পরে মহিলা হল আলাদা, পুরুষ আলাদা। আল্লাহ জানাইছেন, ও আমার বন্ধ হল, আমার ঘরের দ্বারা যদি কেউ বেয়াদবি করিলাই আমি আল্লাহ মাফ দিলাইম, কিন্তু আমার নবীর দ্বারা গিয়া কেউ বেয়াদবি করিও না, একসঙ্গে পুরুষ মহিলা তুমি তেন চলিও না। আমি আল্লাহ নবীর দ্বারা বেয়াদবি করলে আমি আল্লাহর বরদাস্ত হয় না। সুবহানাল্লাহ। এখানেও গিয়া বেয়াদবি করতে পারতা নাই, ইনু যদিও ভুল করিলাই আমি আল্লাহ মাফ দিলাই। আল্লাহর বন্দেগানের জন্য কাবা ঘরের নিকটে যাওয়া বন্ধ হয়ে গেল, কিন্তু তাদের রেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোন কারণে নিষিদ্ধ করলাম? পুরুষরা প্রস্রাব করিয়া তারা ডেলা ব্যবহার করে না, তারা না পাকি হালতে আল্লাহর ঘরের চতুর্দিকে যায়। আর মহিলারা তাদের প্রতি মাসের বেমার লইয়া কিন্তু আল্লাহর ঘরের দ্বারও যায়। এখনো পর্যন্ত হজের আহকামের মধ্যে আছে, যদি কোনো মহিলার যদি বেমারটা দেখা দিলা, এই বেমারের সময় মহিলা হজের অন্যান্য আহকামগুলো আদায় করতে পারবা, কিন্তু তওয়াফ তার জন্য নিষিদ্ধ করতে পারতা নাই। বেমার বন্ধ হওয়ার পরে আর যদি বন্ধ হয় না, লম্বা টাইম হয়ে যায়, তওয়াফের সময় যার গিয়া অন্য কোনো মেহমান দিয়া হাজি দিয়া তেন তওয়াফরে আদায় করাইতাম। আল্লাহর ঘর এত পবিত্র, এত পাক পবিত্র, সেই পাক পবিত্র ঘরের এক অংশ হইল গিয়া ও জামে মসজিদ যেটা বানাইছেন না আপনারা মেহনত করি। যখন চন্দ্র দেখিয়া কোনো বান্দা বান্দি হলে দোয়া করেন, দোয়া করার লগে লগে হইতরা এই বান্দা বান্দি হলরে গোটা মাস আল্লাহ আমনের সহিত চালায়। সুবহানাল্লাহ। এর জন্য চন্দ্র তো আমরা গড় থাকলে দেখা যায় না, বাইরে যাওয়া লাগে, বলে না? আর চন্দ্র তো এখন চলের শাবানোর চাঁদ, বড় ফজিলতওয়ালা চাঁদ, বড় ফজিলতওয়ালা মাস। এই মাসের সামান্য ফজিলত আমি তোরা পরে আলোচনা করব। আমি এখন সামান্য মসজিদের গুরুত্ব সম্পর্কে তোরা আলোচনা করি। মসজিদ হারে হয়, মসজিদটা আমরা লাগে কতটুক জরুরি, মসজিদে আসার পরে করণীয়টা কিতা, এই মসজিদের আসল মসজিদ কোনটা,
আমরার কিবলা কোন দিক এটাও আমরার লাগি জানা দরকার। আমরা ইসলাম ধর্মের মানুষ মুসলমান, আমরা মসজিদে গিয়া সম্মানী মাথা লাগাইয়া আমরা সজিদা দেই না দে। তো আমরা এলাম গিয়া ইসলাম ধর্মের মানুষ। তাই ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ আসন, যারা হইলা গিয়া সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ, বুদ্ধ ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এই ভারতবর্ষে বসবাস আমরা করিয়া সারায়। তাই ভারতবর্ষ তো গণতন্ত্র দেশ। এই দেশ অন্যান্য দেশের প্রতীক বহুত সুন্দর দেশ, যে দেশ সব ধর্মের মানুষ মিলিত অবস্থায় বসবাস করত। যে দেশের মধ্যে কয়েক ধর্মের মানুষ, ইলা পৃথিবীর জমিনও এক একটা দেশ আছে যে তার দেশের মধ্যে শুধু খ্রিস্টান ধর্মের মানুষ, কোনো দেশ আছে শুধু খালি বুদ্ধ ধর্মের মানুষ, কোনো দেশ আছে শুধু ইসলাম ধর্মের মানুষ। কিন্তু ভারতও কয়েকটি ধর্মের মানুষ একই সঙ্গে বসবাস করত। তাই হিন্দু ধর্মের মানুষ তাদের বিভিন্ন জায়গায় মন্দিরগুলো আছে, মন্দিরে যাইত্রা গিয়া কি করতা, তাদের সৃষ্টিকর্তা প্রভু গড ঈশ্বরের নাম লইত্রাই না। আর আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা মসজিদে যাই গিয়া আমরা আল্লাহর নাম আমরা লই, আমরা সৃষ্টিকর্তার নাম লই, সৃষ্টিকর্তার আমরা স্মরণ করি। এইভাবে খ্রিস্টান ধর্মের মানুষ তারাও রবিবারে সপ্তাহে একদিন গির্জা যায়, রবিবার দিন তারা গির্জা যায়। তাদের গ্রন্থ হইল গিয়া বাইবেল, ইসলাম ধর্মের হইল গিয়া গ্রন্থ কোরআন, হিন্দু ধর্মের যেমন আছে গীতা, মহাভারত, রামায়ণ, এইভাবে বিভিন্ন গ্রন্থগুলো আছে। তাই প্রত্যেক ধর্মের মানুষ আমরা যারা আছি প্রত্যেকের ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা আমরা অত্যন্ত দরকার। আমরা ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকাও দরকার। মাঝে মধ্যে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় দাঙ্গা, হানাহানি, ঠেলাঠেলি যেটা দেখা যায়, এটা একমাত্র ও মানুষে করে যে মানুষ যে কোনো ধর্মের হোক, এই মানুষের মধ্যে তাদের ধর্ম ব্যাপারে, ধর্ম নিয়ম নীতি ব্যাপারে জ্ঞান নাই, যার জন্য হিংসা, হানাহানি, ঠেলাঠেলি, বিভিন্ন মানুষের উপর বিভিন্ন ক্রমে আক্রমণ করা। এটা একমাত্র প্রকৃত মানুষ হইলে, প্রকৃত তার ভিতরে জ্ঞান থাকলে মানুষের কোনোদিন মানুষে কষ্ট দিত না। তাই আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় আগমন করছেন, বর্তমানে যে জায়গায় শুয়ে আসন, এই জায়গাটির নাম হলো কলবুল আরদ। আমরা জানি মদিনাত বলা না, যে জায়গাটাত রাসূলুল্লাহ আসুন তার রওজা মুবারক, এই জায়গার নাম হইল কলবুল আরদ। কলব হইল গিয়ে আমরা প্রত্যেকের মূল, ওজন দিল কল বলা। জমিনের কল বইল গিয়া রাসূলুল্লাহ যে জায়গাত আসন ও জায়গা জমিনের কলব আল্লাহর রাসূল শুয়া আসন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত ইয়া থাকছে গিয়া পৃথিবীর মধ্যে একবারে মধ্যবর্তী স্থান হইয়া থাকছে গিয়া কাবা ঘর, আল্লাহর ঘর। এই কাবা ঘর যেটা আছে এটা আল্লাহর একটা নিশান, হজরে আসদ এটা আল্লাহর একটা নিশান। এই কাবা ঘরের দিকে আমরা কিবলা ঘুরাইয়া আমরা কি করি, নামাজরে আদা করি। আল্লাহ কইছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তুমি তার ইবাদত করো এই ঘরের। আর এই ঘরের ইবাদত করা মানে আমি আল্লাহর জাতর ইবাদত করা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহকেও দেখছি না, জি না, নবীও দেখছি না, কিন্তু আল্লাহ দেখা কেউর পক্ষে সম্ভব নয়। কিন্তু একদিন সব বান্দা হলে আল্লাহ দেখবা, যারা জান্নাতি হইবা আর যারা জাহান্নামী হইবে এরা আল্লাহ দেখার দিদার নসিব হইত না। আর নবীজিরে যদিও দুনিয়াত আমরা স্বচক্ষে দেখছি না, এই নবীজিরে উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ সুসংবাদ দিছেন, খুশখবরি দিছেন। উম্মতে মুহাম্মদী হলে খাবের মাধ্যমে মানে স্বপনে রাসূলুল্লাহরে দেখতে পারবা, স্বপনে রাসূলুল্লাহরে দেখতে পারবা। কারণ বুখারী শরীফের হাদিস, কালা রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। রাসূলুল্লাহ ফরমায়, কেউ যদি আমারে দেখে ঘুমন্ত অবস্থায় মানে ঘুমো খাবো, সে আমারেও দেখছে। কারণ আমার সুরত কখনো শয়তানে ধরতে পারে না। নবীজির সুরত এটা কোনোদিন শয়তানে দরিয়া হইতো না, যেন আমি নবী ধরতে পারতো না। আর সারার সুরত পারবো আপনার বাবার, আপনার মার, আমার ভাই, সবর শয়তানে সুরত ধারণ করতে পারে। বিভিন্ন সুরত ধরে শয়তানে এই ক্ষমতাটুকু আল্লাহ তারে দান করছে। যার জন্য এই কাবা ঘর যখন
আহলে আরবের মধ্যে যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে দেখলাম কাবা ঘরের চতুর্দিকে চক্কর দিতা সব মানুষ যাইত, হজর মৌসুম সব মানুষ যাইত। যারা ইসলাম কবুল করছে তারাও যাইত, যারা কবুল করছে না তারাও যাইত। বিশেষ করিয়া শিরকি গুনায় যারা লিপ্ত আসলা মুশরিক কোয়া হয়, এরারে মুশরিক কোয়া হয়েছে কোরআনের ভাষায়। এরাও কিন্তু আল্লাহর ঘর চতুর্দিকে তারা চক্কর দিত। তারা কিন্তু সোয়াবর উদ্দেশ্য যাইত না, সোয়াবর কোনো নিয়তে যাইত না, হাসি ফুর্তি আনন্দ করত। তখন আয়াত নাজিল হয়ে গেল কোরআনের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আয়াত যখন নাজিল হলো, অর্থ কিতা সেই আয়াতের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ও ঈমানওয়ালা, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকিন যারা এরা হইল নাপাক, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা, ওদের জানাইয়া দেও তারা মসজিদে হারামর নিকটবর্তী যেন হয় না অতক্ষণ পর্যন্ত, যত সময় পর্যন্ত তারা পাক হালত হইছে না, এই গড্ডে আমি আল্লাহর ঘর বিশ্বাস করছে না, মানছে না, অত সময় পর্যন্ত তাদের জানাইয়া দাও কাবা ঘরের নিকটবর্তী তারা যেন হয় না। আয়াত নাজিল হয়ে গেল মুশরিকিন সকলের নাপাক আল্লাহ কইছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। নাজাসুন শব্দের অর্থ হইল গে নাপাক। এই আয়াত যেই সময় নাজিল হইল, নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ দুইজন সাহাবীর দায়িত্ব দিলা, একজন আলী আর একজন উমর, দুইজনকে দায়িত্ব দিলা, যাও ও সাহাবী সকল চতুর্দিকে এলান করিয়া দাও মুশরিকিন সকল প্রতি বছর হজের মৌসুমে তারা কাবা ঘরের নিকট দিকে আসে, তাদের জানাইয়া দেওয়া আগামী বছর তাকিয়া হজর মৌসুম তাকিয়া কাবা ঘরের মধ্যে তারা যেন আর আসতে পারে না। চতুর্দিকে হজরতে আলী আর হজরত উমরে চতুর্দিকে জানাইয়া দিলা, ও মুশরিকিন হল, তোমরা যারা শিরকি গুনাহে লিপ্ত বিভিন্ন জিনিসের কি খরচ সজিদা করিয়া থাকো, তোমরা আর আগামী বছর থাকি হজর মৌসুমে কাবা ঘরের নিকটে তোমরা আর আসতে পারতাই না। আমরা আল্লাহ নিষিদ্ধ করছো না করছো, ও তারা বন্ধ হয়ে গেল, ও তারা বন্ধ হয়ে গেল। কাবা ঘরের নিকটে যাওয়া একবারে বন্ধ। কিলা বন্ধ হইল? বলে কোরআনের হুকুম জারি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কিন্তু তারারে খেনে আল্লাহ নিষেধ করলা। কোন কারণে? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, পুরুষ এবং মহিলা উভয় দুই জাত আল্লাহর ঘরের চতুর্দিকে তারা চক্কর দিত, সওয়াবের উদ্দেশ্য নাই, তারা না পাকি হালতে যাইত গিয়া। এখনো পর্যন্ত আল্লাহর ঘরের চতুর্দিকে পুরুষ এবং মহিলা একসঙ্গে তওয়াফ করেন, চক্কর দেন নিনা, কিন্তু আল্লাহর বাড়ি আল্লাহর ঘরের দ্বারা গেলে কোন জায়গাত শরীয়তের তেমন হুকুম নাই। একসঙ্গে পুরুষ এবং মহিলা একই করো, তুমি তেন আল্লাহর ঘরে তওয়াফ করো, কিন্তু মদিনা শরীফ যাওয়ার পরে মহিলা হল আলাদা, পুরুষ আলাদা। আল্লাহ জানাইছেন, ও আমার বন্ধু হল, আমার ঘরের দ্বারা যদি কেউ বেয়াদবি করিলাই আমি আল্লাহ মাফ দিলাইম, কিন্তু আমার নবীর দ্বারা গিয়া কেউ বেয়াদবি করিও না, একসঙ্গে পুরুষ মহিলা তুমি তেন চলিও না। আমি আল্লাহ নবীর দ্বারা বেয়াদবি করলে আমি আল্লাহর বরদাস্ত হয় না। সুবহানাল্লাহ। এখানে গিয়া বেয়াদবি করতে পারতে নাই, ইনু যদিও ভুল করিলাই আমি আল্লাহ মাফ দিলাই। আল্লাহর বন্দেগানের জন্য কাবা ঘরের নিকটে যাওয়া বন্ধ হয়ে গেল, কিন্তু তাদের রেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কারণে নিষিদ্ধ করলাম? পুরুষরা প্রস্রাব করিয়া তারা ডেলা ব্যবহার করে না, তারা না পাকি হালতে আল্লাহর ঘরের চতুর্দিকে যায়, আর মহিলারা তাদের প্রতি মাসের বেমার লইয়া কিন্তু আল্লাহর ঘরের দ্বারও যায়। এখনো পর্যন্ত হজের আহকামের মধ্যে আছে, যদি কোনো মহিলার যদি বেমারটা দেখা দিলা, এই বেমারের সময় মহিলা হজের অন্যান্য আহকামগুলো আদায় করতে পারবা, কিন্তু তওয়াফ তার জন্য নিষিদ্ধ করতে পারতা না। বেমার বন্ধ হওয়ার পরে আর যদি বন্ধ হয় না, লম্বা টাইম হয়ে যায়, তওয়াফের সময় যার গিয়া অন্য কোনো মেহমান দিয়া হাজি দিয়া দেন তওয়াফরে আদায় করাইতাম। আল্লাহর ঘর এত পবিত্র, এত পাক, এত পাক পবিত্র, সেই পাক পবিত্র ঘরের এক অংশ হইল গিয়া ও জামে মসজিদ যেটা বানাইছেন না আপনারা মেহনত করি। যদিও মসজিদ আপনারা মেহনত করিয়া বানাইছেন,
কিন্তু মসজিদ দেখো আল্লাহ মসজিদ সম্পর্কে কইছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ, যত মসজিদগুলা আছে সমস্ত মসজিদ হইল গিয়া আমি আল্লাহর। যদিও তোমরা মসজিদগুলা বানাইয়া থাকো কিন্তু মসজিদ তোমাদের জীবনে তুমি তেন দাবি করতে পারতাই নাই, দাবি করিয়া মসজিদ রে জীবনে ব্যবহার করতে পারতাই নাই। যে জায়গার মধ্যে জুমার আজান হওয়ার পরে খুতবা দিয়া জুমার নামাজ পড়া হয়ে যায়, এই জায়গার তাকে কোনো কারণবশত মনোহরক কাজ তাকে 100 বৎসর পরে এই জায়গার তাকে মসজিদ ডুলানির প্রয়োজন হয়ে গেল গিয়া অন্য জায়গায় মসজিদ বানাইতাম, উদাহরণস্বরূপ হয়ে আল্লাহ খরাক না, কিন্তু এই জায়গাটা আবাদ রাখতাম, এই জায়গাটা কোনো মানুষের ব্যবহার করতে পারে না, এই জায়গা যেটা আছে এটা কোনো ধরনের ব্যবহার না, কিয়ামত রাগ পর্যন্ত সেই জায়গাটারে হেফাজতের সহিত রাখা হইত। এত কঠিন মাসলা মসজিদর জায়গা। সেও যদি কেন বলে আমার দাদাই দিছিল আর আমি নিতাম কি আমার জায়গা এখানে, যদি নেই ধ্বংস হয়ে যাবা, বরবাদ হয়ে যাবা। যেমন আমি পরবর্তীতে আলোচনা তানিয়া মসজিদের জায়গার সম্পর্ক কতটুকু হয় বলে তাহতা সারা, নিচ থেকে তাহতা সারা পর্যন্ত সম্পর্ক হয়, ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত সম্পর্ক হয়ে যায়। যার জন্য মসজিদের যে জায়গা যেটা আছে, খাস নমাজ পড়ার জায়গা যেটা আছে ওটা হেফাজতে রাখলা, আর মসজিদের আশপাশ যে জায়গা যেটা আছে এটারে যদি বাউন্ডারি করিয়া আপনি রাখেন এটাও মসজিদের জায়গা, কারণবশত অন্য জায়গার মধ্যে তাজাউজ করিয়া নমাজ পড়া যাইজ আছে। বিশেষ গড় হাত চলে অন্য জায়গার নমাজ পড়িতে পারবা, কারণবশত পড়িতে পারবা, কিন্তু মসজিদের এরিয়ার ভিতরে আপনার গরু ছাগল রাখার জায়গা নাই। যদি কেউ যদি বলে ছাগলটা নিয়া দিলাই, গরুটা নিয়া দিলাই মসজিদের ভিতরে দিলে এহানতিব মসজিদের বদুয়া পড়ব। মসজিদের যদি কোনো মানুষের যদি টাকা পয়সা যদি লুভ করিয়া খাইলায় তাহলে তার 2-3 সিঁড়ি পর্যন্ত ক্ষতি করব। কোনো মানুষ যদি গরিব হইতে চায় তাহলে মসজিদের কিছু টাকা খাইলাম, এই জগত তার জিন্দগির যদিও টাকা ফিস দে না, কিন্তু তার আওলাদর জিন্দগির সারা সম্পদ যাইব, জ্ঞান নষ্ট হয়ে যাইব। এর জন্য মসজিদের হক খাইয়া কোনো মানুষ জীবনে কোনো দিন শান্তি পাইত না। কত গরম আল্লাহর ঘরের অংশ, আল্লাহর ঘরের হক যদি কেউ খাইলায় বড় কঠিন। রাতাবাড়ির মৌলানা আব্দুল জলিল নিজামী সাহেব শুনছেন আপনারা, তানরে একদিন এক ভদ্রলোকে বাড়ির মধ্যে নিছন নতুন ঘর বানাইছেন, ঘর টিকতে পারেন না, ই ঘর বিলকুল রইতে পারেন না, নানান অসুবিধা করে ডাকাডাকি করে। তাই রাতাবাড়ির সাবরে নেওয়ার পরে কত মেসা বহলা নিয়ে তবিব ভরাইছেন, ঘর থাকা যায় না। তখন রাতাবাড়ির সাহেবে তখন জানাইলা কইলা তোমার ঘরের মধ্যে মসজিদের কোনো সামান আছে নি? কৌসায় মসজিদের কোনো সামান আছে? তখন সেই ভদ্রলোকে কইল জি হয় মৌলানা সাহেব, আমি ঘরের মধ্যে কিছু মসজিদের সামান নিয়ে লাগাই দিছি। বলে না না, তুমি ওগুলা কুলিয়া ফেলাই দেও বা জাগাত নিয়ে দিলাও, মসজিদও নিয়ে দিলাও। যখন তাকে আল্লাহর বন্দা কুলিয়া নিয়া মসজিদের মাল জাগাত নিয়ে সমঝাই দিছে, সমঝানের লগে লগে বন্দার ঘরও শান্তি আই গেছে, আর কোনো অসুবিধা হইছে না। এর লাগে মসজিদের হক খাইয়া কোনো মানুষ জীবনে কোনো দিন শান্তি হইতে পারত না। আগুনের ঘর বুধবাইত্রা আদি বেটার গড় সামান্য সামান লাগাই দিয়েছিল মসজিদটা গিয়ে নিয়ে দাবি করিয়া, ই গড় ঠিক তো পারেন না। আইনে মসজিদের মাল লেখেও ব্যবহার করা যাইজ নাই। মসজিদ যেটা আছে মসজিদ বাঙ্গিছনে মসজিদের মাল মসজিদের এরিয়াত লাগতো, খাজে লাগতো, আইনে মসজিদ মেইন মসজিদের মাল অন্য মসজিদ দিলাম এটা নিয়ে কেউ গড় লাগানি, এটা যাইজ নাই। যার জন্য আল্লাহর বন্দেগান বাইরা বাউন্ডারি বিভিন্ন সামান যেটা আছে ওটা যদি কেউ নেন অসুবিধা না, কিন্তু আইনে মসজিদের মাল নিয়ে ব্যবহার করতে পারত নাই। মসজিদ আল্লাহর ঘর এমন একটি ঘর বাবা, যে ঘরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে দেখো আমরা শুক্রবার দিন জুমার নামাজ পড়ার জন্য আমরা যাইনি না, মসজিদের মধ্যে যাওয়ার পরে কিবলামুখী বসিয়া থাকতা, কিন্তু কিবলার দিকে দোকান ফাও রাখা হইল গুনায় কবিরা। বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, সেই বাবার মধ্যে হদিষ্টাঞ্চল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, মসজিদের মধ্যে কেউ যদি দোকান ফাও মানে কিবলার দিকে রাখে তাহলে সে গুনায় কবিরা করল। মসজিদে গেলে আপনার আমার নমাজের তরিকায় লম্বা টাইম বসত অসুবিধা করেন, আপনি জানু বাড়কা লম্বা টাইম জানু বাড়িয়ে আপনি বসত, তাও অন্যর যাতে কষ্ট হইতো না, অন্যরে
কিতা করতা না, কষ্ট দিতা না, বেআদবির সহিত না, এখান আদবের ঘর। সেও যদি মসজিদের মধ্যে সেপ পালাই দে, এটা আবার বেআদবি তুলিয়া ভালানি তার লাগি কফরা মুসিদা তাই লগে লগে। মসজিদের মধ্যে কইত্রা কোনো মানুষের জুড়ে মাতিলে তাও বেআদবি। মসজিদের মধ্যে বিনা জরুরতে অধিক তাকি হদিকে হাঁটাহাঁটি হইয়া থাকছে গিয়া আবার নিষেধ। আল্লাহর রসুলে ফরমাইন মসজিদের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্তা হল আসিয়া তাহনের লাগে। মসজিদও গিয়া তুমি তাহলে কোনো সময় বেআদবি করিও না, আওরি হাঁটাহাঁটি করিও না, মসজিদের এহানত হইব। এর লাগি মসজিদ আল্লাহর ঘর যাওয়ার পরে মাত কথা কমে যাইতো। ও ছোটো ছোটো বাচ্চাইতে মাতিলে তারা আর দিল কা আপনারা কত সময় রাখ পাইলা বেরিয়া তারা হক যাইতে আগে বাড়াই দিয়ে বই বাসছে আর আছে। আর সাউন্ড বক্স কমে গেছে ওকে বাড়াক কা মানছে বুঝতা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর বান্দাগান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে আবার আল্লাহ ঘোষণা করেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। সম্ভব নয় মুশরিকিন যারা এরা আল্লাহর ঘরের হেফাজত করত না। আল্লাহ কোরআন বলতে মুশরিক এক দল হইবা, এরা কোরআন মানে আল্লাহর ঘরের বিলকুল তারা হেফাজত করত না। তারা কিতা কইব, শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, তারা সাক্ষী দিব জি হয় আমরা আল্লাহর গড্ডে ভালো হয়, আমরা আল্লাহর ঘরের হেফাজত করি, কিন্তু হালেকে তারা অন্তর দিয়া মসজিদে ভালো হইতো নাই, তারা বরংস মসজিদের ক্ষতি করতে থাকব। এখন মুশরিক কইতে চিন্তা কিলা, মুশরিক ওই ব্যক্তি যে ব্যক্তি থাকছে গিয়া এক আল্লাহ বিশ্বাস করছে, সে ঠিক আছে। এক আল্লাহ আল্লাহর বান্দা বিশ্বাস যখন করছে না, কিন্তু আল্লাহর বান্দা দেখবা শিরকি গুনার মধ্যে লিপ্ত আছে। আমাদের দেশে কিছু সংখ্যক ভাইরা আছেন মুসলমান ভাই, হিন্দু ধর্মের বড় ধরনের উৎসব পূজা আছে, আমরা পূজার যাই গিয়া যাই না না, হিন্দু ভাইরা পূজা করতে হরক, আমাদের কোনো বাধা নাই, আমরা কোনো অসুবিধা করিনি কোন চাই জি না। বড় ধরনের উৎসব দুর্গা পূজা, তারপরে কালী পূজা, সরস্বতী পূজা, বিভিন্ন ধরনের পূজা আছে। যার যারই ধর্ম যার যার নিয়মে পালন হরকা। আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কুরআন আল কারীমের মধ্যে বর্ণনা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যারই ধর্ম যার যারই নিয়মে তুমি তান পালন করো। এক ধর্মের মানুষে অন্য ধর্মের মানুষের উপর তুমি তান আঘাত দিও না, কষ্ট দিও না। তাই আমরা অন্য ধর্মের মানুষ যারা আছে, অন্য জাতি, তাদের ধর্মীয় স্থান মন্দির, তাদের ধর্মীয় স্থান গির্জা বা ধর্মের উপর আমরা ইসলাম ধর্মের মানুষরা আঘাত আমরা করি না, করিনি কোন যায় জি না, কখনো না। কোনো শোনা যায়, কোনো সময় হঠাৎ শোনা যায় অমুক জায়গাত মন্দিরের উপর আক্রমণ ভাঙ্গাচুর, এটা হইল গিয়া ভুল ধারণা। বলে কেন না, এটা এক বুড়ো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসন, যারা মানুষে চায় মানুষের মধ্যে ফিতনা লাগানি, যারা চায় মানুষের মধ্যে দাঙ্গা লাগানি, এরা কিন্তু প্রকৃত মানুষ নাই, এরা কিন্তু হায়ওয়ানের মতো ব্যবহার করে, তাদের ব্যবহারটা খারাপ। এর জন্য মুহতারাম হাজিরিন কেরাম, তো আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা যার যারই ধর্ম আমরা পালন করতাম। এখন মুসলমান হইয়া আমি পূজার যাই, এরা যাই না নি, যে পূজার যাইতাম জানিয়া রাখবা, পূজার যে যাইতাম আপনি শিরকি গুনার মধ্যে আপনি লিপ্ত হয়ে গেছেন গিয়া।